হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকের ভ্লগে আমি আমার করা কয়েকটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি সকাল রাত মানে সেহরি রান্না থেকে শুরু করছি। যেহেতু আজকে আমাদের বাসায় হুজুরের খাবার, তাই অপরদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি মাংসের জন্য মশলাটা কষাতে দিছি। তো গতকাল আর কি একটু কাজটা সহজ করার জন্য মাংসটা ভেজে রাখছিলাম, তারপর মাছ ভাজি করব যেটা, সেটাও ভেজে রাখছিলাম যাতে আমার ভোররাতে একটু সহজ হয়। কারণ ভোররাতে উঠে রান্না করতে কিন্তু একটু মানে আনইজি লাগতে পারে, অনেক সময় অভ্যাস থাকে না, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমি সময় মতো উঠে সময় মতো রান্না শেষ করতে পারি প্রত্যেক দিনই। তো এই তো মাছ ভাজিটাও আমি উঠিয়ে দিচ্ছি আর এদিকে আমার শ্বশুর আব্বুর জন্য ডাল রান্না করতে হয়, তো ডালটাও সিদ্ধ করা ছিল। এখন আমি আর কি যেটা রান্না করব সেটা লবণ হলুদ দিয়ে একটু ঘুটে নিচ্ছি, যাতে ওদিকে চুলা ফাঁকা হলে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। তো এভাবে আর কি আমি কাজটাকে সবসময় সহজ করার ট্রাই করি আর আপনাদের মাঝেও সেটাই শেয়ার করি। আর লাস্টে দেখতে পাবেন আমি আমার প্রথম করা নিজের হাতের করা কাজ কিভাবে করলাম, কতটুকু করলাম, আর এটা আসলে করতে কতটুকু কষ্ট হয়, কতটুকু সময় লাগে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতে আমি মার গেলে নিচ্ছি, যার জন্য আর কি পানি বেশি দিছিলাম। পানি মেপেই দিতাম, কিন্তু অনেক সময় মনে হয় কি পানি মেপে দিলে কতটুকু ঠিক হবে না হবে, এই ঝামেলার থেকে পরে ভাবে থাক পানি একটু বেশি দিয়ে মারটা গিলে নেই। তো যাই হোক, আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমি আর কি ভাতগুলো আর কি রাইস কুকারে রেখে দেবো। আর এই তো পরের দিন সকালে আমি চলে যাচ্ছি, আমার যে হাতে করা কাজটা এটা কমপ্লিট হয়ে গেছে। তো আর কি আমি ধুয়ে হালকা একটু মার দিয়ে নেব। তবে মার দেওয়ার জন্য কোনো কেমিক্যাল বা কোনো কেনা কিছু ইউজ করব না, আমাদের সাধারণ ঘরে যেটাই যে ফেনের যে মানে ভাতের যে মারটা, ওইটা দিয়ে আর কি আমি আজকে মার দিব। তো এই তো দেখেন আমি অল্প একটু ফেন নিয়ে নিচ্ছি আর এর মধ্যে অনেকখানি পানি মিশিয়ে তারপর আর কি এটা মার দিয়ে নিচ্ছি। এটা করলে হয় কি, আমি জামাটা যখন বানাবো তখন নতুনের মতো লাগবে, কারণ আমি জামাটা বানিয়ে সেলাই করি নাই, তো যার জন্য আর কি মারটা দিয়ে নিচ্ছিলাম। আর মারটা দিলে কাপড়টা একটু নতুন নতুন লাগে। এই তো এখন আমি নেড়ে দিচ্ছি, বাইরে আর নাড়লাম না, ঘরের ভিতরেই নেড়ে দিচ্ছি, কারণ বাইরে নাড়লে হয়তো পড়ে যেতে পারে বা ধুলামেলা মাখতে পারে, তাই আমি ঘরেই নিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই প্রথম করা হাতের কাজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই কাজটা করা আমার পুরো শখ থেকেই শুরু হয়েছে, হুট করে সিদ্ধান্ত থেকে। তো কোনো চিন্তা ভাবনা করে ডিজাইনটা করি নাই, একদম মনে যা আসছে সেটাই আর কি ডিজাইন করে নিছিলাম। তো এদিকে আমার হাতের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কি আমার হুজুরের যে ইফতারিটা সেটা আর কি রেডি করে দিচ্ছি। তো এখানে কিছুটা শরবত দিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর আব্বু আর কি মসজিদে ইফতার করে, তার জন্য কিছু ইফতারি আলাদা করে মানে দিতে হয়। তো এই তো ছোলা ভাজা দিয়ে দিচ্ছি ইফতারিতে, তারপর কয়েক পদের চপ মুড়ি। তো চপটা আসলে আরও ভাজতেছে, মানে আমার ভাবি মানে যা ভাজতেছে, সেগুলো আর কি এখনও দেওয়া হয় নাই। এখানে কিছু খেজুরও দিয়ে দিলাম, ইফতারি তো খেজুর মাস্ট বি দরকারি হয়, কারণ খেজুর খাওয়া তো সুন্নত, সেটা সবাই হয়তো আপনারা জানেন। তো যাই হোক, আমি ইফতারিটাও শেষ আর এদিকে আমার যে আমি অন্য একটা কাজের জন্য আর কি একটা ডিজাইন করতেছি, সেটাও আর কি আমার প্রায় হয়ে গেছে। তো আমি বারবার এসে দেখছিলাম যে আসলে কতটুকু হয়েছে বা কেমন হবে। এটা আসলে আমার নতুন একটা কাজের জন্য আমি শুরু করছি, তো সেটাও আপনার সামনে দেখতে পাবেন আসলে কেমন হলো আর কেমন আমার উদ্যোগটা নেওয়া আসলে ঠিক আছে কিনা, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা জিনিস বুঝতে পারলাম কি জানেন, হাতে কাজ করার এই অভিজ্ঞতাটা আসলে অনেক অনেক ভালো, কারণ এই কাজটা মানুষের মানে স্ট্রেস থেকে দূরে রাখে, অনেক শান্তি দেয়, অনেক গীবত, অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে। তো যাই হোক, আমার ইচ্ছা আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি এই কাজটি কন্টিনিউ করে যাব আর আপনাদের মাঝে ভালো ভালো কাজ আর কি উপহার দিব। তো হাতে করা কাজের কিন্তু আসলে অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে কাজটি করতে হয়। আমি যখন কয়েকটি হাতে করা কাজের ড্রেসের প্রাইস জানতে চাইছিলাম প্রথম দিকে, তখন ভাবতাম মা কত কি দাম আল্লাহ, কিন্তু এখন বুঝতে পারি আসলে এটার দাম আসলে কেন হওয়া উচিত, এটা সময়ের দাম। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।